শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি তেল পটল। একটা অসাধারণ টেস্টি রেসিপি, জিভে জলানোর মতো স্বাদ হয়। যেহেতু তেল পটল রেসিপি, তাই আমি এখানে উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। তো সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই হয়েছে। তো আপনারা এইভাবেই তৈরি করে নেবেন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধু, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর বাড়িতে অবশ্যই তৈরি করে সকলের মন জয় করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক তেল পটল রেসিপিটা। অন্যান্য দিনের মতো আজকাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদের কাছে শেয়ার করব তেল পটল রেসিপি। তো একদম মুখে জল আনা বা জিভে জল আনার মতো রেসিপি, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি। প্রথমে নুন হলুদ দিয়ে পটলের উপরে দিয়ে রেখেছি, এটাকে ভালোভাবে মেখে পটলটাকে আমি ছাড়িয়ে নেব। তার আগে একটু বলে দিই, পটলগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে গায়ে একটু করে সবুজ অংশ রেখেছি, আর ছুরির সাহায্যে এইভাবে মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে তেল মশলা ঝাল ঢোকে। তো প্রথমে নুন হলুদ মেখে নেব, পটল নিয়ে পটলটাকে একটু ভেজে নেব ছাঁকা তেলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি তেল পটল। তেল পটলের রেসিপিটি সম্পূর্ণ সর্ষের তেলে হবে। সর্ষের তেলে হলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। প্রথমে 4 পিস ভাজবো, তারপরে বাকি 4 পিস ভেজে নেব। একসাথে দিলে কিন্তু ভাজা যাবে না। এভাবে দিয়ে দিলাম 4 পিস, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। 1 পিস হয়ে গেছে, আর 1 পিস এইভাবে আমি উল্টিয়ে দেবো। পটল ভাজা হয়ে গেছে, বাকিটা এইভাবে ভেজে নেব। বাকি 4 পিস দিয়ে দিলাম ভাজার জন্য। পটল ভেজে বাকি তেলটা তো কালো হয়ে গেছে, আপনার চাইলে এটা ইউজ নাও করতে পারেন, কিন্তু এখানে আমি করে নেব, তেলটা ফেলবো না। আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি কালো জিরে সম্ভার দিলাম। তা 2-1 সেকেন্ড ভাজার পর কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু এখানে তেল পটলটা একটু তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, এখন একটু তেল দিলাম, পর একটু কাঁচা সর্ষের তেল একদম সব শেষে ইউজ করলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো। এবার এখানে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা 10 সেকেন্ড ভাজার পর এরপরে আরও কষাতে হবে। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, ধনের গুঁড়ো 1 চামচ, গোলমরিচ, জিরের গুঁড়ো, হলুদ 1 চামচ। প্রত্যেকটা মশলা ভালোভাবে কষিয়ে নেব। আর ঝালের জন্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো কমপ্লিট। একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো আর একটু কষিয়ে নেওয়ার জন্য। মশলা কষানো পুরো কমপ্লিট। এবার এখানে পটলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো ফোটালে তেল পটল রেসিপি কমপ্লিট হবে। এবার একটু ওপর থেকে চিনি দিয়ে দেবো, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। সব শেষে একটু মিষ্টি দিলাম টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। এইভাবে তেল পটল একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেবেন, খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।